একা ঘুরতে ভালোবাসেন? মাঝে মাঝে মনে হয় সঙ্গের অভাবে কোথাও যেতে পারছেন না, একা যেতে পারলেই ভালো লাগতো। ভাবছেন এমন কোনো জায়গা আদৌ আছে কি যেখানে আপনি একা ঘুরতে যেতে পারবেন? আছে। ভারতের এই 5টি জায়গায় সোলো ট্রাভেলের জন্য একেবারে আদর্শ। এমন কোন সেই 5টি জায়গা জানেন? চলুন আজকের ভিডিওতে দেখে নিই। ব্যাগ প্যাক গোছানো থাকে প্রায়, শুধু সময় সুযোগ হওয়ার অপেক্ষা। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে দল বেঁধে ঘোরা তো আছেই, আজকাল নারী পুরুষ নির্বিশেষে একা ঘুরতে যাওয়ার চলও বাড়ছে। ব্যস্ত জীবনে নিজের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানো সচরাচর মেলে না কিনা, তাই ক্রমশ জনপ্রিয় হয়ে উঠেছে সোলো ট্রাভেল। তবে একা ঘোরার জন্য জায়গা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে জড়িয়ে থাকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়টি। আবার এমন কিছু জায়গা রয়েছে যেগুলোর মাধুর্য এবং সৌন্দর্য আহরণে বাধা হতে পারে ভিড়ভাট্টা। তাই সব দিক খতিয়ে দেখে আজ ভারতের এমন 5টি জায়গার খোঁজ দেব আপনাদেরকে, যেখানে সোলো ট্রাভেলারদের জন্য ছুটি কাটানোর আদর্শ ঠিকানা। 1 নম্বরে রয়েছে হাম্পি। প্রাচীন ভারতীয় ইতিহাসে ডুব দেওয়ার জন্য কর্ণাটকের এই শহরের থেকে ভালো জায়গা খুব কমই পাওয়া যাবে। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইটটিতে গেলে দেখা মিলবে 14 থেকে 16 শতকের বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ। দ্রাবিড় স্থাপত্যের প্রতিভূ হয়ে সেখানে এখনো মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে 1000-এরও বেশি হিন্দু মন্দির এবং প্রাসাদের ধ্বংসাবশেষ। গ্রানাইট পাথর খুঁড়ে তৈরি সেসব স্থাপত্য দেখলে চোখ ফেরাতে পারবেন না। ইতিহাস প্রেমীদের পাশাপাশি যারা শিল্পকলার চর্চা করেন তাদের জন্য হাম্পি বেড়ানোর জন্য স্বর্গরাজ্য। এরপরে এই তালিকায় রয়েছে জয়সলমের। রাজস্থানের থর মরুভূমির মাঝখানে অবস্থিত এই সোনালী শহর পর্যটকদের অত্যন্ত পছন্দের। হলুদ বেলে পাথর তৈরি সুপ্রাচীন জয়সলমের দুর্গ এই শহরের মূল আকর্ষণ। মধ্যযুগের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র ছিল এই মরু শহর। এখনো সেখানে সগর্বে দণ্ডায়মান সেই সময়ের হাভেলি। সেই সঙ্গে রাজস্থানী খাবার চেখে দেখতে চাইলে এবং প্রাণ ভরে কেনাকাটা করার ইচ্ছে থাকলে এই একবার যেতেই হবে জয়সলমের। 3 নম্বরে রয়েছে ভারকালা। শান্ত এবং সুন্দর এই জনপদটি কেরলের তিরুঅনন্তপুরমের উপকণ্ঠে অবস্থিত। আরব সাগরে সুনীল জলরাশি আর নারকেল গাছে ঘেরা সৈকত দেখলে ফিরে আসতে ইচ্ছে করবে না আর। এখানে রয়েছে একটি 2000 বছরের পুরনো বিষ্ণু মন্দির এবং শিবগিরি মঠ। তবে ভারকালার সবচেয়ে বড় আকর্ষণ হলো সমুদ্রের সার্ফিং। এখানে একাধিক সার্ফিং ক্লাব এবং স্কুল রয়েছে, যেখানে অভিজ্ঞ সার্ফারদের থেকে শিখে নিয়ে যে কোনো কেউ অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিতে পারে। এর পরবর্তীতে এই তালিকায় রয়েছে ম্যাকলিওডগঞ্জ। আমার মন বসে না শহরে, যদি এমনটা হয় তাহলে পাহাড়ে তো আসতেই হবে। হিমাচল প্রদেশের এই শৈল শহর সোলো ট্রাভেলারদের জন্য খুবই ভালো গন্তব্য। তবে এখানে ঘুরতে যাওয়ার সেরা সময় হলো গ্রীষ্মকাল। সুবিশাল পর্বত শ্রেণীর কোলে পাইন, ওক, দেওদার আর রডোডেনড্রন জঙ্গলের মধ্যে হাঁটতে হাঁটতে ভুলে যাবেন নাগরিক জীবনের ক্লান্তি, হারিয়ে যাবে কর্মজীবনের স্ট্রেস। এই জনপদটিতে তিব্বতী সংস্কৃতি এবং বৌদ্ধ ধর্মের প্রভাব খুব বেশি। মাঝে মাঝে দালাই লামা নিজেও চলে আসেন এখানে। তাছাড়া রয়েছেন তিব্বতী খাবার চেখে দেখার সুযোগ। আর এর পরে একদম 5 নম্বরে রয়েছে ঋষিকেশ। হ্যাঁ, আধ্যাত্মিকতার দিক দিয়ে দেখলে ঋষিকেশ অনেকটা বারাণসীর মতো। 4 ধাম তীর্থযাত্রার ভ্রমণের সূচনা বিন্দু হলো এই শহর। এটি যোগব্যায়াম এবং ধ্যান প্রশিক্ষণের কেন্দ্র হিসেবে সুপরিচিত। গঙ্গা নদীর ডান দিকে অবস্থিত এই শহরে সুপ্রাচীন কাল থেকে জ্ঞান আহরণের সন্ধানে এখানে ঋষি এবং সাধুরা ধ্যান করতেন। নদীর তীরে গড়ে উঠেছে অসংখ্য মন্দির এবং আশ্রম। 1968 সালে বিখ্যাত গানের ব্যান্ড দ্য বিটলস এখানে মহর্ষি মহেশ যোগীর আশ্রম একটি আধ্যাত্মিক প্রশিক্ষণ কোর্সের আয়োজন করেছিল। তারপর থেকে ঋষিকেশের নাম জগৎ জুড়ে ছড়িয়ে পড়েছে। 1999 সাল থেকে প্রতি বছর মার্চ মাসের প্রথম সপ্তাহে বার্ষিক আন্তর্জাতিক যোগ উৎসব অনুষ্ঠিত হয় এখানে। ঋষিকেশে মূলত নিরামিষ খাবার পাওয়া যায়, মদ্যপানেরও নিয়ম নেই। আপনি যদি কোলাহল মুখর জীবন থেকে বেরিয়ে মানসিক শান্তির খোঁজ করেন তাহলে উত্তরাখণ্ডের এই শহরে কয়েকটা দিন কাটিয়ে যেতেই পারেন।